নমস্কার বন্ধুরা, খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি পটল বাসিন্দা। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই পটল বাসিন্দা। পটল বাসিন্দা তৈরির জন্য আমি এখানে 500 গ্রাম পরিমাণ পটল নিয়ে নিয়েছি। আর পটলগুলোকে আমি একটু মাঝে মাঝে খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি। আর পটলের দুটো প্রান্ত একটু করে আড়াআড়িভাবে চিড়ে দিয়েছি, যাতে পটলের মধ্যে মশলাপাতি খুব ভালোভাবে ঢুকে যায় তার জন্য। তারপর পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এই পটলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। দিয়ে বাটিটা ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পটলের মধ্যে লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে নিয়ে এটা 10 মিনিট আমি রেখে দিচ্ছি। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সির জার, আর এই মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ভাঙা কাজু বাদাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে জাল করে নেওয়া দুধ। সামান্য একটু দুধ এর মধ্যে দিয়ে কাজুটার একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। এরপর উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। গ্যাসের ফ্লেমটা লো হিটে করে রেখে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তারপর এই তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা পটলগুলো। সমস্ত পটলগুলো দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এই পটলগুলোকে ভেজে নিচ্ছি। তো একটা দিক একটু ভাজা হয়ে গেলে অপর দিকটাকে উল্টিয়ে পাল্টিয়ে একটু হালকা করে পটলগুলোকে ভেজে নিচ্ছি। এই পটলগুলো আমি খুব বেশি ভাজবো না। পটলের গায়ে যখন একটা সুন্দর রং ধরে গেছে দেখুন, সেই পর্যায়ে পটলগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত পটলগুলো আমি তুলে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা লো হিটে করে রেখে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট দারচিনির স্টিক, দুটো দিয়ে দিলাম ছোট এলাচ, মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি, দুটো দিয়ে দিচ্ছি লবঙ্গ, আর দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ গোটা জিরা। দিয়ে মশলাটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। যখন এই মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজের টুকরো। এই পেঁয়াজের টুকরোটা দিয়ে তেলের সাথে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে লো হিটে রেখেই এই পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজের গায়ে একটা সুন্দর রং ধরে গেছে, আর পেঁয়াজটা আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা। দেওয়ার পর এই আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে একটু আবারও কষিয়ে নিচ্ছি, যাতে করে এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা একটু হালকা করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো গ্যাসের ফ্লেমটাকে আমি লো হিটে করে রেখেছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 1/4 চা চামচ মতো আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর পেস্ট। দেওয়ার পর সমস্ত গুঁড়ো মশলাগুলোকে এই টমেটোর পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। তবে চাইলে আপনারা চিনিটা নাও দিতে পারেন। আর যেহেতু আমি আগে পটলে লবণ মাখিয়ে রেখেছি, সেই জন্য এখানে অল্প একটু লবণ দিলাম। তারপর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটাকে আমি 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। দেখুন 4 মিনিট মতো আমি মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা যখন খুব ভালো মতো কষানো হয়ে গেছে, সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা পটলগুলো। সমস্ত পটলগুলো দিয়ে মশলার সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে
একটা ঢাকনা দিয়ে এই পটলগুলোকে আমি আরও 3-4 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। তো দেখুন 4 মিনিট মতো পর ঢাকনাটা খুলে নিয়ে পটলগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, আর মশলাটা পটলের সাথে ভালো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে কাজু বাদামটা আমি বেটে রেখেছিলাম, সেই কাজু বাদাম বাটাটা দিয়ে পটলের সাথে কাজু বাদাম বাটাটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে কাজু বাদাম বাটাটা পটলের সাথে মিশিয়ে দেওয়ার পর মিক্সির জারটা ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে পটলগুলোকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন পটলগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আর পটলের সাথে মশলাটা একদম মাখা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম জল। এখানে আমি গ্রেভিটা খুব বেশি করব না, বেশ মাখা মাখা হবে, সেই জন্য অল্প একটু গরম জল দিয়ে একটু নাড়াচাড়া করে জলটা পটলের সাথে মিশিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়েও আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিয়ে একটা ঢাকনা দিয়ে এটাকে আমি 5 মিনিট রান্না হতে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর দেখুন গ্রেভিটা একদম মাখা মাখা হয়ে এসছে। এর থেকে আর বেশি টানাবো না, কারণ ঠান্ডা হলে এটা আরও টেনে যাবে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ঘি। ঘি আর গরম মশলাটা দেওয়ার পর আবারও একটু ঘি গরম মশলাটা মিশিয়ে দিচ্ছি। ঘি আর গরম মশলাটা একটু মিশিয়ে দেওয়ার পর আমি আগেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তারপর একটা ঢাকনা দিয়ে এই পটল পাসিন্দাটা আমি 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। পটল পাসিন্দাটা আমাদের পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিয়ে এই পটল পাসিন্দাটা আমি নামিয়ে নিয়েছি। তারপর এটা আমি গরম গরম পরিবেশন করে দিয়েছি। আর এই পটল পাসিন্দাটা ভাত, রুটি, পোলাও, ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তো বন্ধুরা, আজকে আমার এই পটল পাসিন্দার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।